আমি ডক্টর কাজী ফাইয়াজ আহমদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক। তো প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানেটা কি? কারণটা হচ্ছে যে আমাদের যে হার্ট, আমাদের তো সারা বডিতে রক্তের প্রয়োজন হয় সাপ্লাই, কারণ তার মধ্য দিয়ে অক্সিজেন যায়। তার মানে আমাদের শরীরে যে হার্ট আছে তাতেও তো ব্লাড সাপ্লাই লাগে। এখন ধরুন কোনো কারণে দেখা গেল যে এই যে সরু সরু ব্লাডকে রক্ত দেওয়া ভেনগুলো, আর্টারিগুলো ছিল, তার মধ্যে কোথাও একটা ক্লট জমে গেছে। তার মানে যদি ক্লট জমে যায় তাহলে ওই আর্টারির যে অংশটাই হার্টের মাসেলে সাপ্লাই দেয় সেখানে কিন্তু রক্ত পৌঁছাবে না। এবং দীর্ঘ সময় এই জিনিসটা চলতে থাকলে প্রথমে একটা হার্ট মাসেলে ইনজুরি হবে, সেখান থেকে ইনফাকশন হবে, অর্থাৎ সেই টিস্যুটা ডেড হয়ে যাবে। এই যে জিনিসটা, এই জিনিসটাকেই আমরা বলি যে হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক হলে কি হয়, যে আমাদের হঠাৎ দেখা গেল যে বুকে একটা মারাত্মক রকমের ব্যথা হচ্ছে, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে, আমাদের যে বাম হাত চোয়াল সেখানে দেখা যাচ্ছে যে সেই ব্যথাটা ট্রান্সফার হচ্ছে। এই যে সিচুয়েশনটা, এই জিনিসটাই হচ্ছে হার্ট অ্যাটাক। এবং হার্ট অ্যাটাক ইউজুয়ালি তিন ধরনের হতে পারে। ধরুন, তখনও পর্যন্ত আমাদের ওই করোনারি আর্টারি যেটা হার্টে ব্লাড সাপ্লাই দেয় সেটা ঠিকভাবে অক্লুড হয়নি, তখন দেখা গেল যে সেখানে ইসচেমিয়া হবে লং টার্ম ধরে। সেই জিনিসটা হচ্ছে অ্যানজাইনা। এরপরে সেখান থেকে নন এসটি এলিভেশন এমআই হতে পারে, এবং এসটি এলিভেশন এমআই মায়োকার্ডিয়াল যে ইনফাকশন যেটাকে আমরা বলি সেই জিনিসটা হতে পারে।